সে যেটা বলছে, আপনারা এই যে আমাদের দেশে কিছুদিন আগে একটা বিশাল একটা দুর্যোগ গেল, দুর্যোগ মোকাবেলা করার জন্য মানুষ কত ইমোশন হয়ে, ছোট বাচ্চা তার হাতের ব্যাংক টিফিনের টাকা না খেয়ে সে টাকা জমিয়েছে, সেই ব্যাংকের টাকা এনে টিএসসি তে দিয়েছে, কারোর হাতের বালা খুলে দিয়েছে, কারোর গলার চেন, কারোর কানের দুল, এগুলো খুলে যে দিয়েছে, সেই টাকাগুলো এই যে 12 লক্ষ 13 লক্ষ 12 লক্ষ সামথিং ছিল, সেই টাকাগুলো যে তারা এই যে অ্যাকাউন্টে রেখে দিছে, এই টাকা কার বাপের ঠেকা পড়ছে যে শিশু বাচ্চার অ্যাকাউন্ট ব্যাংকের টাকা, মায়ের হাতের বালা, গলার কানের দুল, এগুলো তাদেরকে দিয়ে যাবে? কি দায় পড়ছে তাদের? কেন দিয়ে গেছে? এগুলো তাদেরকে অ্যাকাউন্টে রেখে দেওয়ার জন্য দিছে? প্রয়োজন তো কোথায়? প্রয়োজন নেই। আপনি দেখেন আজকে যাদের ঘর বাড়ি চলে গেছে, ঘর বাড়ি ছিল না, তারা তো এখনো সেইভাবেই আছে। কই তাদের ঘর বাড়ি তো হয়নি। আমরা নিজেরা আমাদের নিজেদের ফান্ড থেকে আমরা ট্রাক ভরে আমরা বাজারঘাট করে নিয়ে নিয়ে গেছি, কই সরকারি কোনো ত্রাণ তো সেখানে পৌঁছায়নি। কেন পৌঁছায়নি? আমরা তো আমাদের জনগণ তো অনেক আসলে ইনোসেন্ট, আমাদের জনগণরা এরা কত আবেগ নিয়ে টিএসসি তে কেউ কাপড় কিনে দিয়ে আসছে, কেউ ঘরের পুরাতন কাপড় দিয়ে আসছে, কেউ চাল দিয়ে আসছে, ডাল দিয়ে আসছে, যার যেমন সামর্থ্য কুলাইছে দিয়ে আসছে। তারা সেই টাকা অ্যাকাউন্টে রেখে দেওয়ার কে? তারা এখনো সেটা রেখে দিচ্ছে। তো মিজানুর রহমান আজহার তো ঠিক কথা বলছে। তো ব্যাখ্যাটা একটু অন্যভাবে হয়েছে যে একদল খাইছে আর একদল খাবে। তো আমরা ওই হিসাব করে দেখলে তো বর্তমানে অন্তর্ভুক্তকালীন সরকার গণ হয়ে যাচ্ছে। আমরা তো বিএনপি, আমরা যারা আছি, যতগুলো দল আছে, আমরা তো কেউ কোনো দল দায়িত্ব নেই, কোথাও কোনো সংগঠনের